দিল্লির মসনদে কে ফের গেরুয়া ঝড় নাকি পালা বদল? বাংলার ৪২টি আসনে কে এগিয়ে? তৃণমূলের গড়ে দাঁত ফোটাবে বিজেপি? সেই দিকেই কিন্তু নজর রয়েছে সকলের এবং এক্সিট পোলে আমরা যেমনটা দেখেছি রীতিমতো গেরুয়া ঝড়। তবে আজ দেখা যাবে দিল্লির মসনদে কে বসতে চলেছে, কে এগিয়ে কে পিছিয়ে। এবং বাংলার ৪২টি কেন্দ্রের জন্য মোট ৫৫টি গণনা কেন্দ্র রয়েছে এবং নির্বাচন কমিশনের যেমনটা জানিয়েছিল যে এই আজকের এই গণনাকে কেন্দ্র করে কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হবে। মোতায়েন কেন্দ্রীয় বাহিনী এখনো পর্যন্ত রয়েছে এবং আগামী ১৯শে জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে। অন্যদিকে নির্বাচন কমিশন যেমনটা জানিয়েছিল যে নিশ্চিত নিরাপত্তায় মুড়ে ফেলা হবে যে গণনা কেন্দ্রগুলি, সেগুলি কিন্তু রয়েছে এবং ২০০ মিটার পর্যন্ত কাউকে আসতে দেওয়া যাবে না এমনটাই জানা যাচ্ছে। এবং এই নির্বাচন কমিশন যেমনটা জানিয়েছিল সেই রকমই কিন্তু কড়া নিরাপত্তা বেষ্টনী রয়েছে গণনা কেন্দ্রগুলিকে কেন্দ্র করে। অন্যদিকে আজকেই কিন্তু দেখা যাবে দিল্লির মসনদে কে বসতে চলেছে, কে এগিয়ে এবং কে পিছিয়ে, সেই দিকে নজর সকলের। এবং টানা ১.৫ মাস ধরে চলেছে ভোট পর্ব, ৭টি দফায় নির্বাচন হয়েছে এবং আজকে কিন্তু ফলাফল ঘোষণা হবে। আজকের দিনের জন্য কিন্তু গোটা দেশের নজর ছিল যে দিল্লির মসনদে কে বসতে চলেছে এবং আজকের এই গণনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গণনা কেন্দ্রগুলির ২০০ মিটারের মধ্যে কাউকে প্রবেশে না এবং মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে নির্বাচন কমিশনের যেমনটা নির্দেশ দেওয়া হয়েছিল যে নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু করা রাখা হয়েছে এবং সেই রকমই রয়েছে গণনা কেন্দ্রগুলিকে কেন্দ্র করে। দিল্লির মসনদে কে বসতে চলেছে সেদিকেই নজর রয়েছে সকালের। এবং ইতিমধ্যেই কিন্তু গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তার ছবি দেখা যাচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হবে গণনা। বাংলার ৪২টি আসনের জন্য কিন্তু ৫৫টি গণনা কেন্দ্র রয়েছে। সেই গণনা কেন্দ্রগুলি কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই রয়েছে আপাতত। এবং এই মুহূর্তে বিষ্ণুপুরের ছবিটা আপনাদের দেখাবো। স্বরূপ গঙ্গোপাধ্যায় রয়েছে প্রতিনিধি সরাসরি। স্বরূপ, সেখানকার ছবিটা কি দেখতে পাচ্ছ? নিরাপত্তা ব্যবস্থা কি রয়েছে? একেবারে দেখো, আমি রয়েছি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের যে কাউন্টিং স্টেশন অর্থাৎ বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এবং দেখাবো বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের যে মূল প্রবেশ পথ, সেই মূল প্রবেশ পথের সামনেই কিন্তু এখানে রাজ্য পুলিশের যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন বিষয়গুলো খতিয়ে দেখার পর একে একে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন। এই ধরনের একাধিক নিরাপত্তার বলয় রয়েছে। তারপরে যে কাউন্টিং হল রয়েছে তার আগেই কেন্দ্রীয় যে নিরাপত্তা অর্থাৎ সেন্ট্রাল ফোর্স রয়েছে সেখান থেকে কিন্তু কাউন্টিং হলে ঢোকার আগে মুহূর্ত থেকে সেন্ট্রাল ফোর্সের যে নিরাপত্তা রক্ষীরা সেখানে কিন্তু রয়েছে। কিন্তু মূল যে প্রবেশ পথ, সেই মূল প্রবেশ পথের সামনে মূলত এখানে এই মুহূর্তে যারা কাউন্টিং কর্মী যারা অর্থাৎ যারা আজকের এই গণনা পর্ব সম্পন্ন করবেন সেই কাউন্টিং কর্মীরা এখানে ঢুকছেন। কিছুক্ষণ আগেই তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল সামনে কালী মন্দির রয়েছে, সেই কালী মন্দিরে প্রণাম করে তিনি ভিতরে গেছেন। অর্থাৎ পোলিং যারা কাউন্টিং এজেন্ট রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে ভিতরে ঢুকবেন কিছুক্ষণের মধ্যেই। তারপরেই সৌমিত্র খা বিজেপি প্রার্থী, তাকেও কিন্তু দেখতে পাওয়া গিয়েছে। তিনি সামনে এখানে যে একটি বেসরকারি হোটেল রয়েছে সেখান থেকে কাউন্টিং এজেন্টদেরকে সাথে নিয়ে তিনি ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছেন। এবং দুজনের প্রতিক্রিয়া আমরা যখন জানার চেষ্টা করেছিলাম যে কোথাও কি একটা টেনশন কাজ করছে, দুজনেরই কিন্তু যেটা প্রতিক্রিয়া অর্থাৎ তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের বক্তব্য যে একটা হ্যাঁ অবশ্যই একটা টেনশন কাজ করছে, তবে তিনি জিতছেন এই আশাবাদী রয়েছে। অন্যদিকে সৌমিত্র খা বিজেপি প্রার্থী তিনিও যেটা বলেছেন যে একটা টেনশন অবশ্যই কাজ করছে, তবে তিনি জিতবেন, তবে কত মার্জিনে জিতবেন সেটা অবশ্যই সময় বলবেন। অর্থাৎ এই যে একটা বিষয়, কাউন্টিং পর্বের কিছুক্ষণের মধ্যেই কাউন্টিং শুরু হবে। একদিকে কাউন্টিং এজেন্ট যারা রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের, তারা গতকাল রাত্রি থেকেই বিভিন্ন হোটেলে তারা রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তারা অন্য যে রাস্তা রয়েছে সেই গেট দিয়ে তাদেরকে
প্রবেশ করানো হবে। এই রাস্তা দিয়ে শুধুমাত্র যারা কাউন্টিং যারা করবেন অর্থাৎ যারা গণনা কর্মী তাদেরকে কিন্তু এই রাস্তা দিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং সেইটাই দেখতে পাওয়া যাচ্ছে। এবং বাঁকুড়া জেলার এই যে দুটো লোকসভা কেন্দ্র অর্থাৎ বাঁকুড়া এবং বিষ্ণুপুর, বাঁকুড়া লোকসভা কেন্দ্রের কাউন্টিং হবে বাঁকুড়া ইউনিভার্সিটিতে এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের কাউন্টিং হবে বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। এবং এই যে দুটি লোকসভা কেন্দ্র, এই দুটি লোকসভা কেন্দ্রের জন্য কেন্দ্রীয় বাহিনী থাকছে 4 কোম্পানি, অর্থাৎ কাউন্টিং এর গণনা পর্বের জন্য 4 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। পাশাপাশি এরিয়া ডোমিনেশনের জন্য আরো 6 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ মোট 10 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে গণনা পর্বের জন্য। এবং কাউন্টিং যে স্টেশন, সেই কাউন্টিং স্টেশনের মধ্যে একাধিক নিরাপত্তার বলয় রয়েছে, বিভিন্ন ধরনের নিরাপত্তা বলয়, রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বলয় রয়েছে। সেই নিরাপত্তা বলয় একের পর এক যারা আসছেন, অর্থাৎ একদিকে কাউন্টিং এজেন্ট যারা রয়েছেন তারা যেমন আসছেন, তাদের যেমন বিভিন্ন বিষয়গুলো তাদের চেকিং করা হচ্ছে, কোনোভাবেই যে ধরনের রেস্ট্রিকশনগুলো রয়েছে অর্থাৎ যে গাইডলাইনগুলো রয়েছে সেই গাইডলাইনগুলো মেনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। অন্যদিকে যারা কাউন্টিং যে কর্মী রয়েছে অর্থাৎ গণনা কর্মী রয়েছেন, প্রায় 1100 মতন গণনা কর্মী রয়েছেন দুটি লোকসভা কেন্দ্রের, এবং এই দুটি লোকসভা কেন্দ্রের 1100 গণনা কর্মীকেও তারা কিন্তু তাদেরও যে ধরনের গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনগুলো মেনে চলা হচ্ছে। অর্থাৎ একটা বিষয় যেটা দেখা যাচ্ছে, সকাল থেকে একটা পুলিশের নিরাপত্তা, বিভিন্ন রাস্তায় রাস্তায় পুলিশের একটা মোতায়েন দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ ভোট পরবর্তী যাতে গণনা পর্বে যাতে কোনো ধরনের অশান্তি না হয় সেই বিষয়টার দিকে যেমন নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি এই গণনা পর্বের মধ্যে অর্থাৎ যেখানে গণনা কাউন্টিং যেখানে হবে অর্থাৎ কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের একদিকে, অন্যদিকে বাঁকুড়া ইউনিভার্সিটি, সেই কাউন্টিং গণনা পর্বের যেখানে চলবে সেখানের মধ্যেও কিন্তু কড়া নিরাপত্তার বেষ্টনী, সেই ছবিটা লক্ষ্য করা যাচ্ছে। এবং দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে যারা রাজ্য পুলিশ রয়েছেন তারা বিভিন্ন এই যে আই কার্ডগুলো চেক করে নেওয়া, তাদের দেখে নেওয়া, এবং সেই বিষয়টা কিন্তু এখানে খতিয়ে দেখা হচ্ছে। এবং একটা বিষয় জানিয়ে রাখি যে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের যে বিষয় রয়েছে, বাঁকুড়া লোকসভা কেন্দ্রের এখানে 150 টেবিলে গণনা হবে এবং তার সাথে সাথে প্রায় 16 থেকে 18 রাউন্ড গণনা হতে পারে এবং 8টি হলে কাউন্টিং পর্ব চলবে। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা থেকে প্রায় 81% ভোটার যারা ভোট দান করেছেন এবং 13 জন প্রার্থীর ভাগ্য এখনো পর্যন্ত ইভিএমে বন্দী রয়েছে। কিছুক্ষণের মধ্যে স্ট্রং রুম থেকে কাউন্টিং পর্ব শুরু হবে। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে যদি দিকে তাকানো হয় তাহলে 133 টেবিলে এখানে গণনা হবে এবং 7টি বিধানসভা কেন্দ্রে প্রায় 86% ভোটার তারা রায় দান করেছেন। 11টি হলে কাউন্টিং পর্ব চলবে, গণনা হবে 16 থেকে 18 রাউন্ড এবং ভাগ্য নির্ধারণ হবে 7 জন প্রার্থীর। অর্থাৎ এখন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের 7 জন প্রার্থীর ভাগ্য এখনো স্ট্রং রুমে বন্দী রয়েছে। সেই ইভিএম মেশিন স্ট্রং রুম থেকে নিয়ে আসা হবে কাউন্টিং হলে এবং সেই কাউন্টিং হলে গণনা পর্ব চলবে। ঠিক সকাল 8টা থেকে শুরু হবে, অর্থাৎ নির্বাচন কমিশনের যে বেঁধে দেওয়া নিয়ম, বেঁধে দেওয়া সূচি এবং বেঁধে দেওয়া যে যে ধরনের ব্যবস্থাগুলো, সেই ব্যবস্থাগুলোর মধ্য দিয়ে গণনা পর্ব সম্পন্ন করতে প্রস্তুত বাঁকুড়া জেলা প্রশাসন, বাঁকুড়া জেলা পুলিশ, সেই ছবিটা কিন্তু সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে। একেবারে ধন্যবাদ জানাবো স্বরূপ। টানা 1.5 মাস ধরে প্রায় 7 দফার লোকসভা নির্বাচন হয়েছে এবং আজ গণনা চলবে সকাল 8টা থেকে। আজ দিল্লির মসনদে কে বসতে চলেছে সেদিকে কিন্তু নজর রয়েছে সকলের। এবং এ রাজ্যের 42টি আসনের জন্য 55টি গণনা কেন্দ্র নিরাপত্তার দায়িত্বে থাকবে 92 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মোট কাউন্টিং হল থাকছে 418, প্রতি হলে থাকবেন একজন করে ARO। অন্যদিকে গোটা দেশে এবার ভোট দিয়েছেন মোট 64 কোটি ভোটার, তার মধ্যে 31 কোটি মহিলা। গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা। অন্যদিকে লোকাল পুলিশ প্রথম ধাপে থাকছে, দ্বিতীয় পর্যায়ে রাজ্যের সশস্ত্র পুলিশ। অন্যদিকে গণনা কেন্দ্রের ভিতরে কেন্দ্রীয় বাহিনী। গণনা কেন্দ্রের 200 মিটারের মধ্যে 144 ধারা নির্বাচন কমিশন কিন্তু আগে জানিয়ে দিয়েছিলেন। অন্যদিকে গণনা কেন্দ্রে অবৈধ প্রবেশ রোধে জেলা শাসকদের থেকে লিখিত নিয়েছে নির্বাচন কমিশন। শুধুমাত্র নির্দিষ্ট পরিচয়পত্র নিয়ে গণনা কেন্দ্রে প্রবেশ করা যাবে। গণনা কেন্দ্রের ভিতর এবং বাইরে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, এমনটাই জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিদা, নিরাপত্তার ব্যবস্থা কি কি গ্রহণ করা হয়েছে আজকের জন্য?
দেখো মাত্র আর 1 ঘন্টা 10-15 মিনিট বাকি, তারপরেই কিন্তু 42টি আসনের লোকসভার ফলাফল কোনো ঘোষণা হবে। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকছে এই গণনা কেন্দ্রগুলোতে। রাজ্যে মোট আসন 42টি, গণনা কেন্দ্র রয়েছে 55টি। গণনা শুরু হবে সকাল 8টায়। গণনা কক্ষ থাকছে 418টি, গণনা টেবিল থাকছে 4944টি। মোট প্রার্থী 507 জন রয়েছেন। গণনার গড় রাউন্ড হচ্ছে 17 এবং ন্যূনতম 9 এবং সর্বাধিক 22টি গণনা কেন্দ্রে 22 বার গণনা হবে। এবং দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ, টেবিলে একজন করে সুপারভাইজার, গণনা সহায়ক এবং মাইক্রো অবজারভার থাকবে। নিরাপত্তা বলতে কেন্দ্রের বাইরে 200 মিটার পর্যন্ত 144 দ্বারা ত্রিস্তরীয় নিরাপত্তা। প্রথম স্তরে লাঠিধারী এএসআই পদমর্যাদার পুলিশ, দ্বিতীয় স্তরে সশস্ত্র রাজ্য পুলিশ এবং শেষ এবং তথা তৃতীয় স্তরে থাকবে কেন্দ্রীয় বাহিনী। 55টি গণনা কেন্দ্রের জন্য 92 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং 2525 জন রাজ্য পুলিশকে নিয়োগ করা হয়েছে। একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা শেষ মুহূর্তে চলছে এবং যেটুকু জানা যাচ্ছে প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে, তারপর কিন্তু ফুল গণনা শুরু হবে বলে নির্বাচন কমিশন থেকে ইতিমধ্যে জানিয়েছেন। অর্থাৎ একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গণনা শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই। গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি যে রায় দিয়েছেন, চুক্তিভিত্তিক কর্মীদের গণনার কাজে নিয়োগ করা যাবে না। নির্বাচন কমিশন সেই মতোই কিন্তু ব্যবস্থা করেছে এবং সব গণনা কেন্দ্রের ভিতরে এবং বাইরে সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে। একেবারে ধন্যবাদ জানাবো দেবজ্যোতি।